হ্যালো এভরিওয়ান, আমি দেবদুলাল শর্মা। এটা আমাদের ব্যাচের একটা প্রিন্টেবল নোট। এটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে নোটটা রয়েছে। তো চলো একবার নোটটা ওভারভিউ করে নিই। প্রথমে সিলেবাসটা দেওয়া আছে। সিলেবাসটায় 9, 10, 11, 12-এ কী কী আছে সেটা আলাদা করে মেনশন করে দেওয়া আছে। তারপরে দেখো ওই সিলেবাসটাকেই আবার ছোট ছোট টপিকে ভাগ করা আছে। অর্থাৎ একটা মেইন সিলেবাসের ভিতরে, মেইন ইউনিটের ভিতরে কিন্তু অনেক ছোট ছোট চ্যাপ্টার থাকে। সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে ভাগ করে দেওয়া আছে এবং সেগুলো প্রত্যেকটা কভার করাও কিন্তু আছে। দেখো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বেরোলো। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমি যেগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে ভারতের অবস্থান, তারপর হচ্ছে ফ্রন্টিয়ার লাইন, এই সমস্তগুলো। ঠিক আছে? প্রত্যেকটা টপিকের নিচে কিন্তু ম্যাপ দেওয়া আছে। কারণ ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ম্যাপ খুব গুরুত্বপূর্ণ। ম্যাপ দেখে না পড়লে কিন্তু ওই ইতিহাসের মতো পড়াটা হয়ে যায়। ম্যাপ দেখে পড়লে খুব সহজে মনে থাকে। শুধু ম্যাপ নয়, ম্যাপের পাশাপাশি কিন্তু যে সমস্ত ডায়াগ্রামগুলো বা কিছু ইমেজগুলো দরকার, সেগুলো কিন্তু আমি নোটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো তোমরা যদি খেয়াল করে একটা জিনিস খেয়াল করো, তাহলে দেখবে যে এই প্রিন্টেবল নোটের মধ্যে কিন্তু কিছু কিছু স্ক্যানার দেওয়া আছে। যেমন এই নর্দার্ন প্লেনের নিচে একটা ছোট্ট স্ক্যানার আছে। স্ক্যানারগুলো কি অ্যাকচুয়ালি? তো স্ক্যানারগুলো হচ্ছে যখন নোটটা সবাই প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করার পর ওই স্ক্যানার থেকে স্ক্যান করলে গুগল স্ক্যানারে গিয়ে তাহলে কিন্তু এই ভিডিওটাতে চলে আসবে। অর্থাৎ ক্লাসের সময় যে টপিক, ওই টপিকটা যখন আমি পড়িয়েছিলাম সেটা রেকর্ডেড ক্লাসটাতে কিন্তু ডিরেক্টে চলে আসবে। তাহলে কি হয়, যখন কেউ নোটগুলো প্রিন্ট করে নেবে, প্রিন্ট করার পর কিন্তু সে চাইলেই খুব সহজে যে কোনো টপিকে খুব দ্রুত চলে যেতে পারে। আর আলাদা করে ওই ভিডিওতে গিয়ে ওখানে খুঁজতে হবে না। আর এটা কিন্তু প্রিন্টেবল যেমন নোট, অর্থাৎ এটা প্রিন্ট আউট করে পড়ার মতো নোট একটা। এর পাশাপাশি আমি কিন্তু একটা ক্লাস নোট দিই। ক্লাস নোট আর এই নোটটার মধ্যে একটাই পার্থক্য, যে এটা হচ্ছে প্রিন্ট করে পড়ার জন্য। ঠিক আছে? এটা যদি কেউ মোবাইল থেকে পড়ে তাহলে কিন্তু তার অনেক অসুবিধা হতে পারে। এবার ক্লাস নোট যেটা আছে সেটা কিন্তু একটু বড় ফ্রন্টে আছে। আর ওটা যদি কেউ মোবাইলে পড়তে চায় তাহলে কিন্তু সেটা খুব মানে ভালো হবে, ওটা মোবাইলে পড়লে খুব সুবিধা হবে আর কি। তো এরকম দু রকমের কিন্তু নোট আছে। পাশাপাশি দেখো এই বড় কিছু স্ক্যানারের পাশাপাশি আমি কিন্তু কিছু কিছু ছোট ছোট স্ক্যানারও দিয়েছি। স্ক্যানারগুলো কি, ছোট স্ক্যানারগুলো, তো এই স্ক্যানারগুলো অ্যাকচুয়ালি আমি পড়ানোর সময় হয়তো কোনো টপিক ভুল বলেছিলাম, কিংবা এরকমও হতে পারে যে পড়ানোর সময় সেই কথাটা আমার মনে নেই। তো সেই টপিকগুলো বা সেই কথাগুলো আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো কেউ যদি সেটা স্ক্যান করে, স্ক্যান করার পর কিন্তু কি খুব সহজে সেই কথাটা শুনতে পাবে আমার, যে আমি অ্যাকচুয়ালি কি ভুল বলেছি বা কি কথা ছাড়া গেছিল সেই জিনিসগুলো। এবার এটা তো একটা নোট হলো। এই নোটের পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের উপর মক টেস্টও নিই। প্রতিদিন মক টেস্ট, অর্থাৎ আজকে যে টপিকটা পড়ালাম সেটা যেমন ক্লাস নোট, প্রিন্টেবল নোট সব দিয়ে দিলাম, তার পাশাপাশি পরের দিন কিন্তু ওটার উপর মক টেস্ট হয়। এবং মক টেস্টটা কিন্তু অনলাইনে হয়, টপিক ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে অবশ্যই। এবং যখন চ্যাপ্টার শেষ হয়ে যায় তখনও কিন্তু আমরা একটা মক টেস্ট নিই ফুল চ্যাপ্টারের উপর। এবং যখন এই পুরো পেপারটা শেষ হয়ে যাবে, যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি ধরো শেষ হলো, তখন ইন্ডিয়ান জিওগ্রাফির উপরেও কিন্তু একটা মক টেস্ট নিব। আর দেখো আমি হচ্ছে এই ক্লাসগুলো করার পর একটা কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশন নিই। তো সেই সেশনে অ্যাকচুয়ালি কি থাকে, তো সেই সেশনে হচ্ছে এখানে তো অনেকগুলো পেজ আছে, যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে টোটাল 134 পেজ রয়েছে। তো এই পেজগুলোই একটা শর্ট ফর্মে ওখানে দেওয়া আছে, ধরো 10টা পেজে টোটাল। তো 10টা পেজে একটা শর্ট নোট হলো, সেই শর্ট নোটটা আবার আমি বুঝিয়ে দিলাম। তো ওই টপিক, ওই মানে ডাউট ক্লিয়ারিং সেশনে যে শর্ট নোটটা আছে সেই শর্ট নোটটা কিন্তু তার ভালো লাগবে যখন সে এই টপিকগুলো পুরো ক্লিয়ার করা থাকবে। এবং সে ওই জাস্ট 10টা পেজ পড়েই কিন্তু এই 134টা পেজের যে কনসেপ্ট সেটা কিন্তু তার মনে পড়ে যাবে। দেখো এখানে হচ্ছে ন্যাশনাল পার্কগুলো, কোন ন্যাশনাল পার্কে কি ধরনের প্রাণী পাওয়া যায় সেগুলো কিন্তু আমি এরকম ইমেজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যাতে সবার খুব বুঝতে সুবিধা হয়। কারণ আমরা যেটা পড়ি তার থেকে বেশি আমরা যেটা দেখি সেটা বেশি মনে থাকে। সেটার জন্যই এরকম করে কিন্তু দেওয়া আছে। তো যেমন এখানে মিনারেলসগুলো দেওয়া আছে, প্রত্যেকটা মিনারেলসের এরকম ডায়াগ্রাম দেওয়া আছে। ঠিক আছে? প্লাস ম্যাপও দেওয়া আছে, যে কোন জায়গায় কোন মিনারেলসটা বেশি পাওয়া যায় সেটা বোঝানোর জন্য কিন্তু এরকম ম্যাপও রয়েছে। ঠিক আছে? ইভেন বড় বড় যেগুলো মাইন আছে, খনি আছে, সেগুলোরও কিন্তু কিছু কিছু ডায়াগ্রাম দেওয়া আছে। এরকম প্রত্যেকটা টপিকেই কিন্তু ম্যাপ দেওয়া আছে। পুরো জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে ম্যাপে ভর্তি, কারণ ম্যাপ থেকে পড়তে কিন্তু অনেকের সুবিধা হয়। ম্যাপের পাশাপাশি প্রয়োজনীয় অনেক ছবিও আছে, ডায়াগ্রামও আছে, ইমেজ আছে এরকম। আর মেইন মেইন কনসেপ্টগুলো, যেমন দেখো এখানে উপরে আমি কৃষিকাজ পড়িয়েছিলাম, রিভলিউশনগুলো আবার নিচে শর্ট করে নোট আকারে দেওয়া আছে, যেহেতু পুরোটা পড়ার পর এটা দেখলে আমার পুরোটা মনে পড়ে যায় এরকম আর কি। ঠিক আছে? এরকম প্রত্যেকটা টপিক কিন্তু কমপ্লিট করা আছে। যদি কোনো টপিক ছাড়াও চলে যায় তাহলে সেটা কিন্তু আমি এক্সট্রা পরে পড়িয়ে দিই। ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা টপিক কমপ্লিট করা আছে। এরকম এটা তো ইন্ডিয়ান জিওগ্রাফি নোট গেল। এরকম কিন্তু প্রত্যেকটা টপিক, যে প্রত্যেকটা যে সিলেবাসে যা যা আছে সবগুলো কিন্তু এরকম করে আমরা পড়ি, আমাদের ব্যাচে পড়ানো হয় এরকম করেই। ঠিক আছে? এবং প্রত্যেকটার মক টেস্টও নেওয়া হয়। মক টেস্ট নেওয়ার পর তারও যদি কোনো ডাউট থাকে সেটা কিন্তু ক্লাসের আগে একটু আলোচনা হয়ে যায়। তো তোমরা যদি কেউ এরকম আমার ব্যাচে ভর্তি হতে চাও
তাহলে আমার যে নাম্বারটা উপরে দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করলে কিন্তু হবে। তো থ্যাংক ইউ সো মাচ।